হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডের তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এই ইন্ডাস্ট্রির মেরুকরণকে আরও স্পষ্ট করে দিয়েছে। গোটা বলিউডই একটা ব্যবসা এবং এখানে ইনসাইডার আউটসাইডার পলিসি চলে। সম্প্রতি উঠে এসেছে এমনই নানা চাঞ্চল্যকর তথ্য। এই হিন্দি সিনেমার জগতে নাকি শুধুই তাবড়দের প্রভাব এবং তাদের প্রভাবশালী তকমার জোর। নারীদের কাজ পেতে এখানে নাকি সেই প্রভাবশালীদের বিছানায় পর্যন্ত যেতে হয়। কিন্তু কখনোই এরকমটা করেনি ৯০-এর দশকের সুপারস্টার অভিনেত্রী রবিনা টন্ডন। একসময় কমেডি, ড্রামা, অ্যাকশন সব ধরনের ছবিতেই সাবলীল অভিনয় করেছেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তার সেই সময়কার জার্নি নিয়ে। জানিয়েছেন এই পথ তার মোটেই খুব সহজ ছিল না। টিপটিপ বর্ষা পানের নায়িকা বরাবরই নিজের মনের কথা সোজা সাপটা বলার জন্য জনপ্রিয়, তাই অনেকে তাকে নাক উঁচুও মনে করেন। সম্প্রতি একটি আর্টিকেলে তাকে নিয়ে নানা ধরনের বানানো কুরুচিকর লেখার বিরুদ্ধে মুখ খুলেছেন রবিনা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার কোনো গডফাদার ছিল না, কোনো ক্যাম্প বা কোনো নায়ক আমার হয়ে প্রচার করেনি, কাজ পাওয়ার জন্য কখনো নায়কদের বিছানায় যায়নি। অনেক সময় এমন হয়েছে যে আমি নায়কের কথা মতো কিছু করিনি বলে মানুষ আমাকে নাক উঁচু মনে করত। যখন হাসতে বলবে হাসবো, যখন বসতে বলবে বসবো। বলিউডে তার এতদিনের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে নানা পুরনো ঘটনার কথা শেয়ার করেন রবিনা। সুশান্তের মৃত্যুর পর করণ জোহরকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তা নিয়েও নিজের মত ব্যক্ত করেন নায়িকা। করণের পক্ষ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন কোনো প্রযোজক একজন অভিনেতাকে নিয়ে নিজেরই প্রজেক্টের সঙ্গে খেলবে? কেন কোটি টাকা দেওয়ার পর একটা বাজে ছবি বানাবে? এসব বোকা বোকা অভিযোগ। এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডের স্বজন পোষণ নিয়ে সরব হচ্ছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। বলিউডের একাংশের স্বজন পোষণ, বিভিন্ন ক্যাম্প সাজিয়ে সেখানে দলবাজি করা, এসব নিয়ে সবচেয়ে সরব কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই নায়িকার পাশাপাশি স্বজন পোষণ নিয়ে সরব রবিনা টন্ডনও। যদিও তাকে এখনো কোনো সিনেমায় দেখা যায় না, কিন্তু তিনি চান না এই নীতির প্যাচে পড়ে সুশান্তের মতো আর কেউ অকালে হারিয়ে যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।